এইমাত্র সিলেট এসে পৌঁছালেন লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি, দক্ষিণ সুরমার শিলামের কৃতি সন্তান আবেদ রাজা এবং জেলা মহানগর লন্ডনে যখন তিনি প্রতিবাদ করতেন সেই প্রতিবাদের কারণে এবং বিগত সরকারের দমন নিপীড়নের কারণে তিনি বিগত প্রায় এক যুগ দেশে আসতে পারেননি এবং এই সময়ের মধ্যে তার মায়ের মৃত্যু হয়েছে, বড় ভাইয়ের মৃত্যু হয়েছে, কিন্তু তিনি তার মা এবং ভাইয়ের জানাজায় উপস্থিত হতে পারেন না। সেই আবেদ রাজা এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আমরা চিন্তা করে আজকের এই দীর্ঘ 17 বছর পরে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সাবেক সভাপতি, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমার কৃতি সন্তান আবেদ রাজা, আমাদের আরেক দক্ষিণ সুরমার কৃতি সন্তান শামসুল ইসলাম সহ আর দীর্ঘ 17 বছর পরে আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি হাজী শামুদ্দিন ভাইকে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মহানগর বিএনপির 4 ভাইয়ের কাউন্সিলর, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সংগ্রামী সভাপতি জনাব কাশরুদ্দি ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির নির্বাচিত জনপ্রিয় সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী। আমাদের মধ্যে অসংখ্য জেলা, মহানগর এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সিলেট জেলা মহানগর যুবদল, ছাত্রদল সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত। আমরা অনুষ্ঠানটি সংক্ষেপে পরিচালনা করার জন্য সবার নাম নিতে পারছি না। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সারা বাংলার জি আসনে এক হো লড়াই করো, সারা বাংলার জি আসনে কে বলে রে জিয়া নয়, শুভেচ্ছা স্বাগতম তাজুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মহানগর ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফজলে হাসান রাফিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘ 17 বছর পরে সাবেক সভাপতি লন্ডন মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি, দক্ষিণ সুরমার কৃতি সন্তান জনাব আবেদ রাজা ভাই দীর্ঘ 17 বছর পর আজকে স্বদেশের পার্টিতে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা এবং মহানগর শাখার পক্ষ থেকে রাজা ভাইকে আজকে আমাদের যারা সহযোগিতা করেছেন
যারা বিদেশ থেকে প্রবাস থেকে আমাদেরকে বিভিন্নভাবে শুধু আর্থিকভাবে নয় আমাদেরকে মনোবল চাঙ্গা রেখেছেন, আমাদেরকে ফোনে খোঁজখবর নিয়েছেন। আমরা যখন জেলে ছিলাম, আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম, আমরা যখন আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী দ্বারা নিষ্পেষিত হয়েছি, তখন আমাদেরকে যারা তাদের কথা দিয়ে তাদের সর্বশক্তি দিয়ে আমাদের পাশে ছিলেন, এবং শুধু পাশে থাকাই নয়, আপনারা জানেন দীর্ঘ এই আন্দোলন সংগ্রামের যাত্রায় তারা ইউরোপে এবং প্রবাসে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামে তারা রাজপথে ভূমিকা রেখেছেন এবং ফ্যাসিবাদী হাসিনাকে যেখানেই তারা দেখেছেন সেখানেই তাকে প্রতিহত করেছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাই আজকে তাদেরকে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে, এবং আজকে আমরা বাংলাদেশে তাদের কৃষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না। এয়ারপোর্টে মানুষের যাত্রার আপনারা জানেন আমাদের দেশ তারেক রহমানের নির্দেশনা হচ্ছে আমরা মানুষের যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষের যেভাবে সুবিধা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অঙ্গ সংগঠন সেভাবে কাজ করবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আবার আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা অঙ্গ শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে এবং আজকের যে সংগঠিত অতিথি তাকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, অতীতে যেভাবে আমরা রাজপথে ছিলাম, অতীতে যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সবাই ঐক্য ছিলাম, সেইভাবে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে যতদিন না বাংলাদেশে মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হবে, সে ততদিন পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের সাংগঠনিক অভিভাবক ছাত্র দলের জনাব তারেক রহমান জিন্দাবাদ। মজলুম জননেত্রী আপামর বাংলাদেশের জননেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা যুব দলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে। মকসুদ আহমদ তার বক্তব্য রাখার জন্য অনুরোধ যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবেদ রাজা ভাই আমাদের দক্ষিণ সুরমা তথা সিলেটের গর্ব। উনি দীর্ঘ দিন রাজনীতি করেছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের নেতৃত্ব দিয়েছিলেন। উনার বড় ভাই সিলেট জেলা যুবদলের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ওনাদের উত্তরসূরি হিসাবে আজকে দীর্ঘ প্রবাসী জীবন শেষে ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা আবেদ রাজা ভাইকে ওনার প্রিয় মাতৃভূমিকে বরণ করতে পারছি। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। আমি আবেদ ভাইকে দক্ষিণ সুরমা তথা সিলেট এবং সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট জেলা যুব দলের উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সাহেবকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা কৃষক দলের নবনির্বাচিত সদস্য সচিব তাজুল ইসলাম তাজুলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লন্ডন বিএনপির সংগ্রামী সহসভাপতি এবং লন্ডন মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সদর দক্ষিণ যুব দলের সাবেক সভাপতি জনাব আবেদ রাজার এক যুগ পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, প্রধান বক্তা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব কয়েস লুদি সহ ফালাকুজ্জামান চৌধুরী জগলু এবং আজকের এই অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি আবেদ রাজা সহ সর্বস্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা বিগত দিনে দেখেছেন শেখ হাসিনা লন্ডনে রাষ্ট্রীয় সফরে গেলেই আবেদ রাজাদের জন্য পাগল হয়ে লন্ডনে বেড়াতো, কোনো জায়গা পেত না। আমরা এই আবেদ রাজাদের জন্য আজকে কিন্তু স্বাধীন বাংলাদেশে আবার কথা বলতে পারছি। আমাদের আহ্বান থাকবে কোন মানুষের ভোটের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার আসবে, সেই সরকার আসার আগ পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন সহ লন্ডন সহ বাংলাদেশে আমরা যারা এই আমাদের বিএনপির নেতাকর্মীরা আছি,
গণতান্ত্রিক সরকার আসার আগ পর্যন্ত আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি। এবং আবেদ রাজার কাছে আমাদের অনুরোধ, বিগত দিনেও যেভাবে আমাদের সাথে ছিলেন, আগামী দিনেও এই সরকার, গণতান্ত্রিক সরকার আসার আগ পর্যন্ত আমাদের সাথে হাত মিলিয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া উমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। এম ইলিয়াস আলী জিন্দাবাদ। জিন্দাবাদ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, বরেখান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ডক্টর এনাম আহমদকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম তুরন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন। আমি পরিচয় করি মঙ্গলবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, মঙ্গলবাজার দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাহার। এবং এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনপ্রিয় সাবেক ছাত্রনেতা জনাব ইমরান আহমদ চৌধুরীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবেদুর রহমান রাজা, আবেদ রাজা আমাদের প্রিয় ছোট ভাই। যে ব্যক্তিটি পরিবার হচ্ছে বিএনপি পরিবার, জাতীয়তাবাদী পরিবার, যার ভাই ছিলেন আমাদেরই নেতা, জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। যে আবেদ রাজা লন্ডনে থাকা অবস্থায় তার মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, কিন্তু তাকে দেখতে পারেন নাই। এত হৃদয় বিদারক করুণ একটা দৃশ্য। দেখতে পারেন নাই এই জন্য, কারণ তিনি দেশে আসতে পারেন নাই। যখন ফ্যাসিস্ট সরকারের সেই ভয়াবহ থাবা থেকে বাঁচার জন্য তিনি আসতে পারেন নাই, কিন্তু তিনি আসলে কারাগারে যেতে হতো, তার জন্য আসতে পারেন নাই। এইভাবে আমাদের শত শত আবেদ রাজারা তাদের মা ভাইকে হারিয়েছে, কিন্তু দেখতে পারে নাই একটি নজর। এই কঠিন দিনগুলা পাড়ি দিয়ে আজকে আমরা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। আমি যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সব শহীদানদের প্রতি মহান রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত দান করেন। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। একটি কথা বলতে চাই, বিদেশের থেকেও, যুক্তরাজ্য থেকেও যারা নিজের জীবনকে বাজি রেখে বিভিন্ন জায়গায় ঐতিহাসিকভাবে ডেমনস্ট্রেশন করেছেন, প্রতিবাদ সমাবেশ করেছেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, সেই সব সারির প্রথম সারির নেতা ছিলেন লন্ডন মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আবেদ রাজা ছিলেন। আমরা চাই আবেদ রাজার যে জৌলুস, যে নেতৃত্বের মাধ্যমে সমস্ত যুক্তরাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল, বিশ্বের কাছে ফ্যাসিস্ট হাসিনার চরিত্রকে উন্মোচন করে দেওয়া হয়েছিল, সেই আবেদ রাজাকে আজকে আমরা এখানে বরণ করে নিতে পারে দক্ষিণ সুরমাবাসীর সত্তাতে আমরা নিজেরাও আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই, কারণ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয় নাই, চক্রান্ত শেষ হয় নাই। ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর যাতে বিএনপিকে এদেশের মানুষের ব্যালটের মাধ্যমে যে ভোটাধিকার, সেই ভোটাধিকার বঞ্চিত করে বাংলাদেশকে আবারও একটা ষড়যন্ত্রকারীদের রাজ্যে পরিণত করতে চায়। তার থেকে বাঁচতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, গত 3 দিন আগে 17 বছর ধরে আমেরিকা থেকে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল উদ্দিনকে, বিএনপি নেতা মোতাহের হোসেন জুনেদ, বিএনপি নেতা আলাউদ্দিন আলাই, বিএনপি নেতা অলিউর রহমান, অসংখ্য আমাদের যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ সবাইকে পরিচয় দিতে না পারায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দক্ষিণ সুরমা উপজেলার পক্ষ থেকে আন্তরিক দুঃখিত। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই সভায় প্রধান অতিথি বক্তব্য রাখবেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, অত্যন্ত জনপ্রিয় সাবেক ছাত্রনেতা, 4বারের কাউন্সিলর জনাব কয়েসুদ্দিন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। সময়ের সাহসী সন্তান ও কুতুবয় সৈনিক, আমাদের লন্ডন মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবেদ রাজার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে সিলেটের এই বিমানবন্দরে আপনারা যারা রিসিভ করার জন্য এসেছেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রথমেই আপনাদেরকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এমন একজন নেতাকে রিসিভ করার জন্য এসেছি, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনার পন্তনের আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে যারা বহির্বিশ্বের রাজপথ প্রকম্পিত করেছিলেন, তাদের মধ্যে অন্যতম আমাদের আবেদ রাজা। আবেদ রাজাদের মতো শত শত ত্যাগী নেতাকর্মী বহির্বিশ্বে যেখানেই শেখ হাসিনার পা পড়েছে, সেখানেই শেম হাসিনা, গো ব্যাক হাসিনা বলে বহির্বিশ্বের আকাশ বাতাস প্রকম্পিত করেছে। আমরা লক্ষ্য করেছি আমাদের এই সময়ের সাহসী সন্তানদের পরিবারের প্রতি হুমকি দেওয়া হয়েছে, মা বাবাকে ডিজিএফআই তুলে নিয়ে গেছে, তাদের সন্তানদের উপর নির্যাতন করেছে, তাদের ভাইয়ের উপর নির্যাতন করেছে, কিন্তু আন্দোলন থেকে পিছপা হতে আমরা কাউকে দেখিনি। আজকে আবেদ রাজা আমাদের মধ্যে এসেছেন। আমরা বিশ্বাস করি বিগত সময়ে যেভাবে বহির্বিশ্বে আবেদ রাজা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, আমরা বিশ্বাস করি আমাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনেও আবেদ রাজা সচেষ্ট এবং সংগ্রামী ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আবেদ রাজার সাথে লন্ডন মহানগর বিএনপির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের সভার সভাপতি, জেলা, মহানগর, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আপনারা ভালো আছেন তো? ইনশাআল্লাহ ভালো থাকেন এবং আমরাও আপনাদের সাথে আছি। আগামী আন্দোলন যদি করতে হয় তাহলে আমরা করব, এই আশাবাদ ব্যক্ত রেখে, কারণ আমরা অনেক লম্বা জার্নি করে এসেছি। তাই আজকে সম্মানিত সভাপতিকে আমার সময়টুকু দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের সম্বর্ধিত অতিথি লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি শরীফুদ্দিন ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সময়ের পরীক্ষিত সৈনিক, শহীদ যে আদর্শে পরিচিত লন্ডন মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আবেদ রাজার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত শহীদ যে আদর্শের আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিগত ফ্যাসিস্ট ডাইনি হাসিনার আমলে ইউরোপ তথা বহির্বিশ্বে যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ ছিল আমাদের। এই প্রতিরোধ সমাবেশে যুক্তরাজ্য বিএনপির
সম্মানিত সভাপতি আলহাজ এম এ মালিক ভাইয়ের সাথে আমাদের লন্ডন মহানগর বিএনপি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় -26 টেম্পারেচারও আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে সবসময় উদ্গ্রীব ছিলাম, তৎপর ছিলাম। লন্ডন মহানগর বিএনপি পবিত্র রমজান মাসেও আমরা রাজপথে অনেক সময় ইফতারি করেছি, সেহরি করেছি, তারপর আমরা হাসিনাকে বিন্দুমাত্র কোথাও কখনো ছাড় দেয়নি। ঠিক, আমি নিজে অত্যন্ত গর্বিত আপনাদের মাঝে আজকে আসতে পেরে। আপনারা সিলেটবাসী সবসময় বিএনপিকে যেভাবে আগলে রেখেছেন, শহীদ আদর্শকে যেভাবে বুকে লালন করেছেন, সত্যি সেটা প্রশংসা দাবিদার। ধন্যবাদ জানাচ্ছি লন্ডন মহানগর বিএনপির পক্ষ থেকে আজকের এই যারা আয়োজক তাদের সকলকে। আপনাদের সকলের প্রতি অসীম শ্রদ্ধা, ভালোবাসা এবং আগামী দিনের শহীদের আদর্শকে বুকে ধারণ করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যার যার অবস্থান থেকে নিজেকে পরিবর্তন করার মাধ্যমে দেশকে পরিবর্তন করবো ইনশাল্লাহ। আমরা এর প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত আছেন আসাদুদ্দিন, শিলাম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আজিব আবের সহ জসিমউদ্দিন ভাইকে পরিচয় করিয়ে দিচ্ছে। অসংখ্য নেতা আমাদের মধ্যে উপস্থিত, আমরা বসনের মধ্যে সবাইকে পরিচয় করে দিতে পারতেছি না। এ পর্যায়ে আজকে সবার সংগঠিত মধ্যে বক্তব্য রাখবেন সিলেট জেলা যুব দলের সহসভাপতি মইনুল ইসলাম মঞ্জু সহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত অতিথি দক্ষিণ সুরমার কৃতি সন্তান দক্ষিণ সুরমা যুব দলের সাবেক সভাপতি লন্ডন মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবেদ রেজা ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাইক ছাড়া ভালো, মাইকে মুখ হয় না, মুখ দেখা যায়, মাইকে মুখ দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্বোধনা সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি শাহাবুদ্দিন ভাই, আজকের প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন আপনাদের সকলেরই পরিচিত এবং উনি একজন ক্রীড়ানুরাগীও। একটু আগে আমি ওনার সাথে যোগ করছি। আমাদের সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কোয়েসলুদ্দি ভাই, আমার বড় ভাইয়ের সাথে ওনারা রাজনীতি করেছেন, আমার বড় ভাই সমতুল্য। আমার আরেক বড় ভাই সমতুল্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সহ উপস্থিত সকলের নাম নিলে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটবে। আমার আসতে একটু দেরি হয়েছে, কিছুটা বিমান ডিলের কারণে, যে কারণে আমি আসতে দেরি হয়েছে। আমি আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবেন না। একটু আগে আমার বড় ভাই কোয়েসলুদ্দি ভাই, ইমরান ভাই এবং আমার সহযোদ্ধা তাজুল ইসলাম দুইটা পয়েন্ট বললেন। আমি আসলে চাইছিলাম না বক্তব্য দীর্ঘায়িত করব, ওই দুইটা পয়েন্টের উপরে আমি দুইটা কথা বলতে যাচ্ছি। প্রথমত তাজুল একটা কথা বলছিল যে অগণতান্ত্রিক সরকার। আসলে বাস্তবতা, যতক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন হয়েছি, পূর্ণাঙ্গ স্বাধীন হয় নাই, যতক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার না আসে, বিএনপি আসুক অন্য কেউ আসুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা চাই জাতীয় নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি জাতীয় নির্বাচন হোক। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এইটা আমার নেতা বাংলাদেশের মহান নেতা তারেক জিয়া বলে গেছেন। উনি কেন বলেছেন জানেন? সংস্কার আসলে চলমান। ভারত উপমহাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুরু হয়েছিল 1946-এর 2রা সেপ্টেম্বর জওহরলাল নেহরু প্রথম ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার প্রধান যেটাই বলেন উনি হয়েছিলেন। তখন কিন্তু আজকের পরিস্থিতি থেকে আরো ভয়াবহ পরিস্থিতি ছিল। হিন্দু মুসলিম দাঙ্গা ছিল, দেশ ভাগ হইতেছিল। ওই সময় উনি দায়িত্ব নিয়ে 1 বছরও নেন নাই।
14ই আগস্ট উনি 47-এ উনি যতটুকু পারেন জরুরি সংস্কার করে ক্ষমতা দিয়ে গেছেন। আমি এই সরকারের কাছে সবিনয় অনুরোধ করব যে আপনারা সংস্কার হবে, সংস্কার চলমান প্রক্রিয়া, 31 দফার মধ্যে সংস্কারের সব রূপরেখা দেওয়া আছে। দয়া করে আর কোনো সংস্কার না করলে চলবে। তারপর আপনারা করতে চান করেন, কিন্তু দ্রুত শেষ করেন, জাতীয় নির্বাচন দেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করেন। সারা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের দিকে। আরেকটি কথা আমার বড় ভাই বলে গেছেন, ওনারা ইমরান ভাই এবং কয়েকটি ভাই, এইটা আমি প্রমাণ সহ আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আজকে, যে আপনারা আজকে থেকে গুগল কাটেন, যা কাটেন, শেখ হাসিনা কোনো বছর 3 বার গেছে, কিন্তু হ্যাঁ আমরা কষ্ট করেছি একটি বারও, এটা আমি ওপেন চ্যালেঞ্জ, আমার বক্তব্য রেকর্ড করেন, একটি বারও একজন প্রাইম মিনিস্টার হয়েও হোটেলের প্রথম দরজা দিয়ে, মানে সম্মুখের দরজা দিয়ে, প্রধান দরজা দিয়ে একটি বারও যাইতে পারে না। যতবার প্রবেশ করতো হোটেলে এবং হোটেল থেকে বাইরে তো পিছনের দরজা দিয়ে। আপনারা জানেন আমাদের দেশে ওই সিস্টেম আছে যেটাকে বলে ফায়ার এক্সিট, 2টা দরজা রাখা লাগে বড় কোনো ব্যাপারে, বড় কোনো অফিস কারখানায় একটা ফায়ার এক্সিট রাখা লাগে। তো সে ফায়ার এক্সিট ব্যবহার করতো, সে কোনোদিন সামনের দরজা দিয়ে আসতে পারে নাই। আপনারা যে সম্মান, সহযোগিতা, ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি সত্যি মুগ্ধ। আমার অতীতের, আমার পরিবারের, আমার সদ্য বড় ভাই সালাত আজিজ ভাই কথা বলেছেন, আমি আপনাদের কাছে চিরঋণী। এবং আমি কথা দিলাম, আমার জন্ম থেকেই আমি, মানে যখনই বয়স হয়েছিল তখন থেকেই হাই স্কুল থেকে শুরু করেছিলাম ছাত্র রাজনীতি, আজ পর্যন্ত আছি। এবং আপনারা দোয়া করবেন এবং কথা দিয়ে যাচ্ছি, আমার মরার আগ পর্যন্ত যেন বিএনপি থেকে মরতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা যতটুকু পারি আমার সাধ্য মতো, আমি অতীতে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতে থাকবো। আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু যুক্তরাজ্যে আমার 2টি পদ, সেহেতু আমি প্রথমে আমার যুক্তরাজ্য বিএনপির, আমি ভাইস প্রেসিডেন্ট, আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। তারপর আমার লন্ডন মহানগর বিএনপির, আমি যেহেতু জেনারেল সেক্রেটারি, আমার লন্ডন মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইতেছি। আপনারা আমার বক্তব্যে, আবারও বলছি, আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই কষ্ট করে এসেছেন, এর জন্য আমি চিরকৃতজ্ঞ রইলাম। এবং আপনারা একটু কষ্ট করে আমার বাড়িতে গেলে আমি আরো কৃতজ্ঞ থাকবো। সবাইকে ধন্যবাদ। আমি এখন সংগ্রামী উপস্থিতি, আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ। আমাদের দলের চেয়ারম্যান বলেছেন যে আমরা আমাদের এই সূর্য সন্তানদের সম্মান দেখাবো, কিন্তু আমরা যাতে কোনো নুইসেন্স ক্রিয়েট না করি, আমরা যাতে কোনো মোটর শোভাযাত্রা না করি, আমরা যাতে কোনো মোটর সাইকেল শোভাযাত্রা না করি, এটি আমাদের দলের পরিষ্কার নির্দেশনা। সুতরাং আমরা আশা করব আপনারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে এই নির্দেশনা মেনে চলবেন। ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যখন এখানে বহর নিয়ে যাবেন, সেখানে তাকে আপনারা আলাদা যাবেন, সে আলাদা যাবে, কারণ একসাথে গেলে আমাদের যেহেতু দলীয় নির্দেশনা আছে, সেই নির্দেশনাটুকু দয়া করে আপনারা পালন করবেন। ধন্যবাদ। আব্দুল মালিক মল্লিককে এই পর্যায়ে আমরা জেলা বিএনপির সেক্রেটারি এবং মহানগর বিএনপির সভাপতিকে অনুরোধ জানাচ্ছি আমাদের সংগঠন দিয়ে আমরা আবার নেওয়ার জন্য। Hey,
Garis naik garis.